জুলাই হত্যাযজ্ঞের মামলায় যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা কম বলছে প্রসিকিউশন। তাই সাজা বাড়াতে আপিল বিভাগে যাবে প্রসিকিউশন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব দাবি করে বিচারের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন হাসানুল হক ইনু। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড ছাড়াও একটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার 453 পাতার সেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়। আমরা রায় কালেক্ট করেছি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রসিকিউশন জানায়, যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড হয়েছে তা যথাযথ হয়নি, তাই আপিল করবে প্রসিকিউশন। আর শেখ হাসিনার আপিলের 1 মাস শুরু হয়েছে 17 নভেম্বর থেকেই। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিকে সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। এটিকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছে প্রসিকিউশন। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আরও বেশ কিছু কথা বলা হয়েছে যেগুলো আদালতের জন্য অপমানজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 21তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সেই সাথে ময়মনসিংহে 3 জনকে হত্যা মামলায় 28 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।